আমরা কোরআন শিখছি, এটা দুনিয়ার টাকা কামানোর জন্য যেন না হয়। আমার যে কোনো মাসালা আমার ব্যস্ত থেকে গেলে আমি ওনাকে জিজ্ঞাসা করি, গতবার আসছেন এবার আসছেন নাই, এটা আমার এমন মতামত হচ্ছে ইংলিশ এটা হারাম, এটা ভালো না, এটাই সমস্যা। সে চিন্তা করছে যাতে করে মানুষ বলতে না পারে সে তো খালি হুজুর ইমামতি ছাড়া আর কোনো কাজ নাই। দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছিল একটা ডালিম গাছের তলে, একটা ডালিম গাছের তলে। সেখানে মোহাম্মদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী একজন ছাত্র ছিলেন, একজন ছাত্র একজন উস্তাদ, এভাবেই মাদ্রাসা করছে। আজকে পৃথিবীর বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। তো সেই জন্য তাকে আপনি সেই মাদ্রাসায় ভর্তি করাবেন যেখানে আপনার পছন্দ এবং ভালো। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা আগামী বছর, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কিছু মত পার্থক্য আছে। কিছু ওলামায়ে কেরামগণ বলেছেন যে শর্ট কোর্সে আলেম বানাবেন না, যেটা 6 বছর 7 বছর আলেম বানাবেন না। আমাদের আব্দুল কাইমুল্লাহ সাহেব হুজুরের উস্তাদ মিরপুর মাদ্রাসার আবুল বাশার নোমানী সাহেব হুজুর এই কথা ওই দিন আর রাহের মাদ্রাসায় বলছেন। এটা যদি বয়স কম থাকে, বয়স 12-13 হলে আপনি দিতে পারেন। তবে অনেকের বয়স বেশি হয়ে গেছে, 15 বছর 16 বছর হয়ে গেছে, আপনি বুঝতেছেন যে ছেলেটা বেশি দিন পড়তে পারতে অনেক কষ্ট হয়ে যাবে। তখন আমাদের বড় বড় আলেমদের মানে কথায় মাদানী নাসাব, অনেক বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস মাদানী নাসাব শাইখুল হাদিস গুণ আছেন, সেখানে আপনি যদি দেন। আমাদের মুফতি আব্দুল কাইয়ুম হুজুরের মাদ্রাসা আছে যেখানে মাদানী নাসাবের ছাত্ররা খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ, বোর্ডেও খুব ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তো সেখানে আপনারা দিতে পারেন। আরেকটা মাদ্রাসা আছে আমাদের উত্তরা আলেরা মাদ্রাসা, আমাদের মুফতি আমাদের মাওলানা জাফর মজুমদার সাহেবের, ওনার মাদ্রাসায় আমাদের খুবই শ্রদ্ধা বাইজিদ সাহেব, উনি ওখানের আলেম। আমার যে কোনো মাসালা আমার ব্যস্ত থেকে গেলে আমি ওনাকে জিজ্ঞাসা করি, গতবার আসছেন এবার আসছেন নাই, এটা আমার বলার সময়টা হয় নাই। তো উনি সেখানে মুদাররিস। তো ওখানে সিস্টেমটা হচ্ছে যে আরবি এবং ইংলিশ দুইটাই খুব ভালো। এমন মাদ্রাসা যদি পারেন ভালো। আমার মতামত হচ্ছে দুইটাই লাগবে, আরবি এবং ইংলিশ দুইটাই লাগবে। অনেকের এমন মতামত হচ্ছে ইংলিশ এটা হারাম, এটা ভালো না, এটাই সমস্যা। তাহলে ইংলিশ যদি না পড়ে, আজকে সারা পৃথিবীতে মিজানুর রহমান আজহারী সব অনেক বড় বড় আলেম যারা ইংলিশে দাওয়াত দিচ্ছে, আমরা মানুষ হয়ে যাচ্ছি, সেখানে মিজানুর আজহারী সব কথা বলছে, ইংলিশে কথা বলে সারা পৃথিবীর মানুষ বুঝতেছে। সহজ, সবই লাগবে। আমি পারি না এমন যদি কিছু না হয়, আমাকে সব পারতে হবে। যার ভিতরে কোরআন আছে তার আবার জ্ঞান কম থাকবে, তার ব্রেন কম থাকবে, এটা হতেই পারে না। তার ব্রেন সবচেয়ে ভালো ব্রেন যার ভিতরে কোরআন আছে। সেই জন্য সেই মাদ্রাসাগুলো যেখানে একসাথে কওমি নেসাব আলিয়া নেসাব দুইটাই আছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ বলতেন যে আমাদের যেমন দুইটা চোখ, আমার কাছে কওমি এবং আলিয়া সমান। আমি আলিয়া কওমিকে ভাগ করি না, আমি দলাদলি করি না। কেন করি না? যে এগুলো ভাগ করলে তো আমাদের ক্ষতি হবে, দিন শেষে কাফের বেঈমানরা সুযোগ নেবে। সেই জন্য একটা চোখ, আমার যেমন একটা চোখ না থাকলে আমরা কেমন যেন মাথা ঘোরায়, একটা চোখ বন্ধ করে দেখেন মাথা ঘোরাবে, দেখতে কষ্ট হবে। সেই জন্য আমার যেমন দুইটা চোখেরই প্রয়োজন, আমার কওমি মাদ্রাসার প্রয়োজন, আলিয়া মাদ্রাসারও প্রয়োজন। তবে বেশ কিছু সিস্টেম আমাদের মাদ্রাসা থেকে বেশ কিছু চিন্তাধারা উঠাই দিতে হবে। যেমন আলিয়া মাদ্রাসা অনেক সময় দেখা গেছে অনেক মানে সব না, কিছু মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত সঠিক হয় না। আবার কওমি মাদ্রাসায় এখানে দেখা গেছে তারা ইংলিশের কথা বললে বা তারা যদি একটু মানে ডক্টর ইঞ্জিনিয়ার বা অন্য যে সাবজেক্ট তারা বললে অনেক সময় তারা বলে এগুলো পড়ার দরকারই নেই। তো এই দুইটা বিষয়কেই একবার ডিলিট করতে হবে। যেখানে আলিয়া মাদ্রাসা আছে সেখানে কোরআন শরীফ শুদ্ধতা কিভাবে করা যায় সেই চিন্তা করা লাগবে। যেখানে কওমি মাদ্রাসা আছে আমাদের বাচ্চারা কিভাবে জেনারেলেও ভালো করতে পারে সে চিন্তা করতে, যাতে করে মানুষ বলতে না পারে সে তো খালি হুজুর ইমামতি ছাড়া আর কোনো কাজ নাই। অন্তত যেমন আমাদের মাদ্রাসা 5 পর্যন্ত আছে, অন্তত এতটুকু শিক্ষা গ্রহণ করা লাগবে যে আমরা হাফিজ আলেম হয়ে শুধু ইমামতি, হ্যাঁ আমরা দিনের খেদমত করবো ওয়াল্লাহি মানে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য ইনশাআল্লাহ, সেরকম যেন হয়। তো এই জন্য আমরা কোরআন শিখছি, এটা দুনিয়ার টাকা কামানোর জন্য যেন না হয়। আমরা কোরআন শিখবো, আমরা আল্লাহর জন্য খেদমত করব। আর যে ব্যক্তি আল্লাহর জন্য করবে মাল্লাহুল মালা ফলাউল কুল, যে আল্লাহর কাছে সে যে আল্লাহর জন্য পাগল হবে, আল্লাহর জন্য জীবন দিবে, আল্লাহ সব দিয়ে দিবে তারে। সেই জন্য আমরা এই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখবো যে আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়।